আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা যারা গবাদি পশু লালন পালন করছেন বা চিন্তা ভাবনা করছেন গবাদি পশু লালন পালন করবেন, আপনারা অবশ্যই কাঁচা ঘাসের যোগান আগে দিবেন। কারণ হচ্ছে বাংলাদেশের ওজন কেমন ভাই গবাদি উন্নয়ন বোর্ডের একটাই কথা যে আপনারা গবাদি পশু লালন পালন করতে চাইলে অন্তত 6 মাস পূর্বে কাঁচা ঘাস রোপণ করবেন। পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের যোগান দিয়ে আপনারা খামার প্রতিষ্ঠা করবেন। আর আপনি যদি কাঁচা ঘাসের যোগান না দিয়ে খামার গড়েন, খামারে গরু ছাগল ভেড়া মহিষ লালন পালন করা শুরু করেন, কিন্তু দেখবেন কিনে আনার পরে আপনি কি খাওয়াবেন তাদেরকে? খেরকুটা দানাদার খাদ্য দিয়ে গরু লালন পালন করা যায় না। তার কারণ হচ্ছে গরু লালন পালন করতে কাঁচা ঘাস লাগবে, কারণ কাঁচা ঘাস হচ্ছে গরু ছাগলের খাবার। আর আপনি যদি মাত্রার বাইরে যদি দানাদার খাদ্য খাইয়ে গরু ছাগল লালন পালন করতে চান, তাহলে দেখবেন যে আপনার গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। এই কারণে আপনি গবাদি পশুকে দানাদার খাদ্য খাওয়াবেন, কিন্তু এর ভিতরে আপনার খাদ্য তালিকায় 70% কাঁচা ঘাস আপনাকে রাখতেই হবে যদি আপনি গবাদি পশু লালন পালন করে লাভবান হতে চান। তা বন্ধুরা, আমরা বর্তমানে সারা বাংলাদেশে এই হাইব্রিড জাতের বিভিন্ন প্রকার ঘাসের জাত, যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারা, তাইওয়ান, গুয়াতিমালা, উঁচু নিচু জমি যত প্রকার ঘাসের কাটিং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। এই ঘাসগুলো আমরা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে এনেছি, এখন আমরা স্বল্প মূল্যে খামারিদের হাতে তুলে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে ফলন হয়েছে। প্রত্যেকটা ঝোপে আপনার 15 থেকে 20 কেজি পরিমাণ কাঁচা ঘাস উৎপাদন করতে আমরা সক্ষম হয়েছি। এই 2-3টা ঝোপা যদি একটি গরুকে, বড় জাতের গরুকে যদি কেটে দেন, তার হয়ে যায়। আর অন্যান্য হয় না। এই 3-4টা ঝাড়ি একটা গরু সারাদিনের খাবারের তো বন্ধুরা, এরকম যদি আপনি উন্নত মানের ঘাস চাষ করে আপনার খামার প্রতিষ্ঠা করেন, ইনশাল্লাহ আশা করি 100% লাভবান আসবেই। আর এই ঘাসটি আপনার যদি একবার রোপণ করেন, কমপক্ষে 5 থেকে 6 বছর অনায়াসে ফলন পাবেন। এই ঘাসে রয়েছে 22 থেকে 25% প্রোটিন, নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস। এই ঘাসটা ভেড়া মহিষ সকল গবাদি পশু অনেক পছন্দ করে থাকে, কারণ নরম ঘাসটি, কোনো ধারালো না পাতাটা, এই পাতাটা অনেক নরম। এই বিধায় সকল গবাদি পশু এই গাছটিকে পছন্দ করে থাকে। এই গাছটা খাওয়াতে কোনো সাইলেজ মেশিনের প্রয়োজন হয় না, কারণ এই গাছটা আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটাই নরম। একদম যদি আপনি 3-4 মাস পরেও কাটেন, তাহলেও আপনার গবাদি পশু খেয়ে থাকবে, কারণ এই ঘাসটা 30 থেকে 35 দিন বা 40 দিন সর্বোচ্চ এর ভিতরেই। এই ঘাসটা হচ্ছে আপনার উচ্চতায় 5 থেকে 6 ফিট হয়, এরপরে আপনার ঝাড়ে অনেকটা বেশি হয়। বন্ধুরা,